নবদ্বীপে চাপাল গোপাল শ্রীবাসের মতো ভক্তের দ্বারে ভবানী পূজার মা, ভবানী পূজার রক্ত জবা ফুল, এমনকি বলি পাঠার রক্ত রেখেছিল। সব অপরাধের ক্ষমা করে দেয় ভগবান, কিন্তু ওই বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই অপরাধ থেকে বিরত থাকবে, এমন কোনো কাজ করবেন না যে কাজের ফলে আপনার দ্বারা কোনো বৈষ্ণবের অপরাধ হয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্ম, একটি আমাদের ইসলাম ধর্মের মা তার একটি সন্তানকে কোলে নিয়ে রাস্তা পার হয়। এমন সময় রাস্তা পার হওয়ার সময় তাদের ধর্মের একজন মৌলানা সেই রাস্তা দিয়ে পার হচ্ছে। মা সন্তানকে শিক্ষা দিচ্ছে, বাবা ওই দেখ আমাদের ধর্মের মৌলানা হেঁটে যায়, ওকে দেখে তুমি সালাম করো। সন্তানটি সঙ্গে সঙ্গে মায়ের কথা অনুযায়ী তার সেই ধর্মের মৌলানাকে সালাম করে দিলেন, সম্মান করে দিলেন। মা শিখিয়ে দিলেন, দেখো আমাদের ধর্মের মৌলানাদেরকে দেখলে ছোটবেলা থেকে সম্মান করবে। এই মায়ের কাছে থেকে শিখলো সন্তান আচার। ঠিক একই অপর পাশ থেকে আমাদের সনাতন ধর্মের এক মা রাস্তা পার হচ্ছে, বলে তার সন্তান বড্ড কান্নাকাটি করছে। এমন সময় একটি ন্যাড়া মাথা, গলায় বড় বড় মোটা মালা, বড় চৈতন্য নিয়ে রাস্তা পার হয়। কোলের সন্তান যখন কান্না থামে না, তখন মা সন্তানকে বলছে, খোকা কান্না যদি না থামিস, ওই যে দেখছিস সাধু, ওই সাধু আমি তোকে ধরিয়ে দেব। সন্তানকে শিশুবেলা থেকে বুঝলে যে আমাদের ধর্মের সাধুরা ভালো হয় না, সাধুদের দেখলেই ভয় করতে হয়, সাধুকে দেখলেই তিরস্কার করতে হয়। তাহলে কি শিখলো? মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে আচরণ শিখলো। আপনি আপনার সন্তানকে যেমন আচরণ শিখাবেন, সন্তান ঠিক তেমন আচরণে শিখে গেল। এগুলো শিক্ষার বিষয়। আমরা এইসব শিক্ষা নেই। দেখবেন সন্তানকে বড় বড় পদে, বড় বড় লাইন দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার তৈরি করা হয়। সন্তানকে কখনো একবার বিচার করে ভক্তকে পরিণত করি না। একটি পরিবারে যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তানের যদি জন্ম যদি গ্রহণ করে, তার সেই 14 পুরুষ ত্যাগ করে দেয়। তার নিজের ছেলেকে যত কিছুই তৈরি করুন না কেন, তার পাশাপাশি নিজের সন্তানকে একটু ভক্তকে পরিণত করতে। অন্তত আমাদের শ্রীমদ ভগবত গীতার প্রতিনিয়ত একটি করে শ্লোক তাকে পড়ান। কিছু না হলেও যেদিন আমি তুলসী তলায় পড়ে